আবু জাহেল একজন এতিমের সম্পত্তি জোর করে দখল করে তা ভোগ করত। একদিন সেই এতিম বালক আবু জাহেলের কাছে তার সম্পত্তি ফেরত চাইল, কিন্তু আবু জাহেল তার সম্পত্তি ফেরত না দিয়ে উল্টো তাকে তাড়িয়ে দিল। এটা দেখে কিছু দুষ্ট মানুষ সেই এতিম বালককে বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, একমাত্র তিনিই পারবে তোমার সম্পত্তি ফিরিয়ে দিতে। সেই দুষ্ট মানুষদের উদ্দেশ্য ছিল নবীজির সাথে ও আবু জাহেলের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করা। সেই এতিম বালক নবীজির কাছে গিয়ে তার ঘটনা খুলে বললেন, আর নবীজি আবু জাহেলকে বললেন, তুমি এই এতিমের সম্পত্তি ফিরিয়ে দাও। এতে করে আবু জাহেল সেই এতিমের সম্পত্তি কোনো ঝগড়া বিবাদ ছাড়াই ফিরিয়ে দিলেন। এটা দেখে সেই দুষ্ট মানুষরা আবু জাহেলকে জিজ্ঞেস করলো, তুমি এত সহজেই মুহাম্মাদের কথা মেনে নিলে কেন? আবু জাহেল তখন বলল, মুহাম্মদ যখন আমার কাছে এসেছিল তার দুই সাইডে দেখলাম দুইটি ভাসন্ত অবস্থায় বর্ষা ঝুলে আছে। আমি যদি তার কথা মতন ওই এতিমের সম্পত্তি ফিরিয়ে না দিতাম তাহলে সে ওই সময় হয়তো আমাকে খতম করে ফেলতো। এই ভয়ে আমি তার সম্পত্তি ফিরিয়ে দিয়েছি। কি সবাই কমেন্টে সুবহানাল্লাহ লিখবেন না?